বাসায় তো সব মাছই খাই, কিন্তু ইলিশ মাছের কথা যখনই আসে তখনই ইচ্ছে করে একটু মাওয়া যেয়ে ঘুরে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আর এখন মাওয়া ঘাটে এসে ইলিশ দেখে মনটা আরো বেশি ভালো হয়ে গেল। ভাবা যায় নদী থেকে একদিন দুদিন আগে উঠিয়ে আনা এই ইলিশ মাছ এনেই ফ্রিজিং করা, তারপরেই আমাদের হাতে। তো এখানে অনেকগুলো মাছ আমাদের দেখালো, তার মধ্যে দিয়ে গোল দেখে একটা ইলিশ মাছ আমরা নিলাম 1 কেজি ওজনের, আর সেই সাথে নিয়ে নিলাম এই লোভনীয় চিংড়ি মাছ। এই গলদা চিংড়িগুলো যেমন দেখতে সুন্দর তেমন টাটকা ছিল, খেতেও খুবই সুস্বাদু ছিল। আমার কিন্তু চিংড়ি মাছ থেকে চিংড়ি মাছের পাগুলো খুব ভালো লেগেছে, আর এগুলো ফ্রাই করে দেওয়ার পরে যেই মজা হয়েছে, মানে মাছ রেখে আমি সবগুলো মাছের পা খেয়েছি। তো এগুলো কেনাকাটা করলাম, করে চলে আসলাম মাছগুলো কাটা দেখতে। আমরা মেয়ে মানুষ বাসায় কি মাছ কাটি, আমাদের চেয়ে শতগুণে সুন্দর করে এই ছেলেটা মাছ কাটছিল। দেখুন, প্রত্যেকটা পিস একেবারে সাইজ অনুযায়ী কাটছে, যেই মাছ কাটাটা আমরা চাইলেও করতে পারবো না। আর দেখুন, সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো গিয়ে এই লেজটা যে এভাবে কাটতে হয়, এটা আমি কখনো কল্পনাও করিনি। আমি বাসায় অনেকবার লেজের ভর্তা করেছি, কিন্তু এইভাবে যে লেজ কেটে ভেজে ভর্তা করা যায় সেটা আমার মাথায় আসেনি। তারপর দেখলাম ওরা গলদা চিংড়ি কিভাবে কাটে। মাশাআল্লাহ, ওদের হাত এত এক্সপার্ট, ওরা প্রত্যেকটা পায়ের একেবারে গিরা পর্যন্ত কাটছে, যাতে এখানে সব হলুদ মরিচ এগুলো ঢুকতে পারে। আর মাথাটা এমনভাবে কেটেছে যাতে ময়লাগুলো বের হয় এবং মাছটাও যাতে পর্যাপ্ত থাকে। আর দেখুন কিভাবে মাছের রকটা একদম খুঁজে খুঁজে বের করছে। ওরা খুবই সুন্দর করে এবং ফ্রেশভাবে প্রসেসিং করে দিয়েছে মাছগুলো, আমাদের দেখেও খুব ভালো লেগেছে। এখন হলো হলুদ মরিচ মাখানোর পালা। আর ওরা হলুদ মরিচ ধনিয়া এবং লবণ সব কিছু মিক্স করে রাখে। আর এখানে অবশ্যই আপনার সরিষার তেল কিনে নিতে হবে। আর তাছাড়া আমি এগুলো কেন বলছি, মাওয়া ঘাটে যে ইলিশ মাছ খায়নি এমন মানুষ মনে হয় হাজারের মধ্যে দুজন পাওয়া যায় কিনা সন্দেহ আছে। তারপরেও আমার যতটুকু বলার আমি বলে দিলাম। এখন চলে আসলাম মাছ ভাজতে, সাথে বেগুন নিলাম। প্রত্যেকটা পিস বেগুন নিয়েছে আমাদের কাছ থেকে 25 টাকা করে। মানে এখানে ইলিশ মাছ থেকে চিংড়ি মাছ থেকে শুরু করে সব কিছুই খুব রিজনেবল প্রাইসেই পাওয়া গিয়েছে। আমরা গিয়েছিলাম বিকেলবেলা, আর সেই সময় কাস্টমারের চাপ একটু কমই ছিল। আর এখন তো আর বেড়ার ঘর নেই, বেড়ার যেই হোটেলগুলো আগে ছিল আমরা দেখেছিলাম ছোট থাকতে, ওইরকম হোটেল নেই। এখন হাতে গোনা 5-6টা হোটেল আছে যেখানে ফ্রেশ মাছ এবং সব কিছুই আপনি ফ্রেশ পাবেন। আগে যেমন মাওয়া ঘাটে ফেরি পারাপারের সময় চারিদিকে হোটেল ছিল, আর আপনার মাছগুলো ভেজে ভেজে রাখতো, আপনার পছন্দ অনুযায়ী মাছের পিস নিয়ে খেতে পারতেন। এখন সেই সুযোগ নেই। এখন হলো গিয়ে একদম ফ্রেশ মাছ আপনি দেখবেন, উঠাবেন, তারপরে ওটা মাপবেন, সেটা আপনার সামনে কেটে প্রসেসিং করে তাওয়ায় দেবে, সেটা আপনি খাবেন। আর এই মাছগুলো দেখতেও যেমন ভালো লাগে, খেতেও অনেক শান্তি লাগে, একদম টাটকা টাটকা। আজকে কাস্টমারের ভিড় কম ছিল বলে আমি চলে গেলাম ওদের রান্নাঘরে। নিজের হাতে বেগুন, ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো ভাজতেছি। আমার নিজেরই অনেক ভালো লাগতেছে যে আমি এই তাওয়ার মধ্যে কখনোই ভাজিনি। এমনি ইন্টারনেটে দেখেছি অনেকেই মাওয়া গিয়ে এই তাওয়ার মধ্যে নিজের হাতে ভাজে। তো আজকে আমার সেই শখটাও পূরণ হয়ে গেল। আর যারা মাওয়া ঘাটে এসে নিজের হাতে ইলিশ মাছ এবং বেগুন কিংবা চিংড়ি মাছ ভেজে খেতে চাও, তারা অবশ্যই দুপুরের দিকে কিংবা বিকেলের দিকে যাবে। তাহলে তখন ভিড় কম থাকে, খুব ভালো করে ভিডিও করতে পারবে এবং সব কিছু শান্তি মতো খেতে পারবে। আর সন্ধ্যার পরে কিংবা রাত্রে গেলে প্রচণ্ড ভিড় থাকে, কোনো কিছুই করতে পারবে না। তো আমাদের সব কিছু ভাজা টাজা শেষ, এখন আমরা খেতে বসবো। সবাই ভালো থাকো, টাটা।